হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যারা নতুন তাদের জন্যে। পায়রা আমরা অনেকেই পুষে থাকি, কবুতর আমরা শখের বশে অনেকেই পুষি, কিন্তু আমরা সঠিকভাবে পায়রা বা কবুতরকে জোড়া দিতে পারি না। আজকে আমি সেই বিষয়ে বলবো যে পায়রা খুব সহজেই কিভাবে আপনারা জোড়া দিতে পারবেন। আসুন শুরু করি। কিভাবে আপনারা পায়রা সহজে জোড়া দেবেন সেই বিষয়টা বলি। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের পায়রা জোড়া দিতে কোনো সমস্যা হবে না। কারণ পায়রা জোড়া দেওয়া যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনি ভালো ডিম বাচ্চাও পাবেন না। তাহলে শুরু করি। প্রথমে কি করতে হবে, আপনি কোনো বাড়ি থেকেই হোক বা কোনো বাজার থেকে যখন কবুতর বা পায়রা কিনে আনবেন, তখন কিন্তু আপনাকে মেল ফিমেল কনফার্ম হয়ে নিতে হবে। ছেলে অথবা মেয়ে দুটো পায়রা ঠিক আছে কিনা। যদি মেল ফিমেল কনফার্ম না হয় তাহলে কিন্তু আপনার ডিম বাচ্চা সেখান থেকে হবে না, বা জোড়া দিলেও আপনি ডিম বাচ্চা পাবেন না। যদি মেল ফিমেল কনফার্ম না হয়, আপনি যে ধরুন বাজার থেকে দুটো পায়রা কিনে নিয়ে আসলেন, সেই দুটো পায়রা দেখা গেলো ছেলে পায়রা আপনাকে দিয়ে দিল, তাহলে কি হবে? দুটো পায়রা মারামারি করবে। অথবা দুটো মেয়ে পায়রা আপনি কিনে নিয়ে আসলেন, দুটো মেয়ে পায়রা জোড়া দিলে কিন্তু তারা ডিম পারতে পারে, কিন্তু সেই ডিম থেকে কিন্তু আপনি বাচ্চা পাবেন না। তাই জোড়া দেওয়ার ক্ষেত্রে মেল এবং ফিমেল কনফার্ম হওয়া খুবই দরকার। পরের যেটা বলবো সেটা হলো, আমরা অনেকেই কি করি, বাজার থেকে পায়রা কিনে নিয়ে আসি, যে দাদা এটা জোড়া আছে? আমরা বলে হ্যাঁ আছে, আমরা এনেই আমাদের লফটে কিংবা খাঁচায় ছেড়ে দিই। এটা করা যাবে না। প্রথমে কি করতে হবে না, বাজার থেকে বা কোনো বাড়ি থেকে আপনি যখনই পায়রা কিনে নিয়ে আসবেন, তখন কি করবেন, সেই পায়রা দুটোকে কোয়ারেন্টাইন করতে হবে। অর্থাৎ আপনার লফট কিংবা আপনার খাঁচা থেকে পায়রা দুটোকে দূরে রাখতে হবে। প্রথমে কি করতে হবে, মেল ফিমেল কনফার্ম দেখে নিয়ে আসবেন, এনে ছোট দুটো খাঁচা করবেন পাশাপাশি। এই যখন একটা খাঁচা আর এই একটা খাঁচা, আপনি এরকম এই খাঁচায় মেলটা রাখলেন, এই খাঁচায় আপনি ফিমেলটা রাখলেন। এইভাবে আপনাকে রাখতে হবে, রেখে আপনাকে কোয়ারেন্টাইন করতে হবে। অর্থাৎ 7 দিন আপনাকে দেখতে হবে পায়রাটা সুস্থ আছে কিনা, পায়রাটা ঝিমাচ্ছে কিনা, পায়রার প্রতি সমস্যা আছে কিনা। এটা দেখার পরে আপনি কিন্তু 7 থেকে 8 দিন পর পায়রা দুটোকে জোড়া দেবেন। দেখবেন তাহলে খুব সহজেই তারা জোড়া নিয়ে নিয়েছে। দুই খাঁচায় যখন থাকবে পাশাপাশি, দেখবেন মেল পায়রাটা গলা ফুলিয়ে ডাকবে ফিমেলটাকে দেখে, আর ফিমেলটা আস্তে করে ডাক দেবে। এটা দেখেও আপনি বুঝবেন, যেটা গলা ফুলিয়ে ডাকবে সেটা হচ্ছে মেল পায়রা, আর যেটা আস্তে করে ডাকবে বা চুপচাপ থাকবে সেটা হচ্ছে ফিমেল পায়রা। আপনি এটা দেখেও আপনি বুঝবেন যে আপনার মেল ফিমেল কনফার্ম আছে। আর মেল ফিমেল কিভাবে চেনা যায় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে কি করবেন, তারপর জোড়া দেবেন, দেখবেন খুব সহজে জোড়া নিয়ে নিয়েছে। আর একটা বিষয় বলি, আমরা যখন পায়রা কিনতে যাই বা কবুতর কিনতে যাই, অনেকে আমরা কি করি, রানিং জোড়া কিনে আসি, যে পায়রা ডিম বাচ্চা করা পায়রা কিনে নিয়ে আসি। আপনারা এটা করবেন না। আমি বলবো আপনারা সবসময় সেমি অ্যাডাল্ট পায়রা কিনুন। 8-9 পর কমপ্লিট হয়ে গেছে সেরকম পায়রা কিনুন। একটা পায়রা তখনই অ্যাডাল্ট হয় যখন তার 10 পর কমপ্লিট হয়। আপনারা 10 পর কমপ্লিট করা পায়রা কেনাই ভালো। আর যখন অ্যাডাল্ট পায়রা হয়ে যাবে, অর্থাৎ 6 মাস পায়রার বয়স হয়ে যাবে, তখনই আপনারা জোড়া দেবেন। তার আগে কিন্তু জোড়া দেবেন না। তার আগে জোড়া দিলে কিন্তু সে জোড়া নেবে ঠিকই, কিন্তু সেই পায়রার ডিমটা ভালো হবে না। পায়রার উপযুক্ত বয়স না হওয়ার কারণে সে ডিম থেকে আপনি সুস্থ বাচ্চাও পাবেন না। তাই কি করতে হবে, আপনাকে পায়রাটা অ্যাডাল্ট কিনা আপনাকে কনফার্ম হতে হবে। পায়রাটা যদি অ্যাডাল্ট হয় তাহলে কিন্তু আপনি কিনবেন বা জোড়া দেবেন, তাহলে কিন্তু সেই পায়রা থেকে আপনি ডিম বাচ্চা ভালো পাবেন। এটা বোঝাতে পারলাম। কি করতে হবে, প্রথমে কি করবেন, পায়রা দুটো বাজার থেকে হোক বা কোনো বাড়ি থেকে কিনে নিয়ে আসে, আপনাকে মেল ফিমেল কনফার্ম হতে হবে। কনফার্ম হওয়ার পরে পাশাপাশি এরকম একটা খাঁচা পাশাপাশি রেখে
একটা পায়রার মেল পায়রা, একটা পায়রা ফিমেল পায়রা রেখে আপনাকে 7 দিন কোয়ারেন্টাইন করতে হবে। 7 দিন কোয়ারেন্টাইন করার পরে আপনাকে জীবাণুনাশক করতে হবে। ডেটল জল অথবা নিম পাতা ফুটিয়ে সেই জলে পায়রাটিকে স্নান করিয়ে তারপরে আপনাকে লফটে বা খাটায় দিতে হবে। একসঙ্গে দেবেন, দেখবেন ওরা খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নিয়েছে এবং আপনি ভালো ডিম বাচ্চা পাবেন। এইভাবে করে কিন্তু আমি আমার পায়রা জোড়া দিয়ে থাকি। আপনারা ওইভাবে জোড়া দেন, দেখবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে পায়রা সংক্রান্ত বা কবুতর সংক্রান্ত, আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কথা হবে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।